এই জুন মাসে তোমাদের ইপেন সেমিস্টারের ফাইনাল এক্সাম। তো তোমরা অলরেডি আশা করছি যে পরীক্ষার শিডিউল, পরীক্ষার রুটিন সেটা তোমরা পেয়ে গেছো। তো এই পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু সামান্যতম পরিবর্তিত করা হয়েছে। আগের সেমিস্টারে যেটা ছিল তার থেকে একটু সামান্যতম পরিবর্তন করা হয়েছে। কোশ্চেন প্যাটার্নে কোনো রকম পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র যে টাইম আছে সেটাতে পরিবর্তন করা হয়েছে। টাইম ছিল আগে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টার মধ্যে তোমাদের 60 মার্কসের পরীক্ষা দিতে হতো। এখন তোমাদেরকে কি করতে হবে, এখন ওই 60 মার্কসেরই এক্সাম থাকছে, কিন্তু সময়টা করা হয়েছে 3 ঘন্টা, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। বাকি কিন্তু সবকিছু সমান আছে। তো তোমাদের সুবিধার জন্য আমি আরো একবার কোশ্চেন প্যাটার্নটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এবার এই যে কোশ্চেন প্যাটার্ন, এটা স্টেট কাউন্সিল থেকে দেওয়া হয়েছে। এখানে ফার্স্ট যেটা থাকবে সেটা হলো সাবজেক্ট নেম, এখানে ফুল মার্কস দেখো 60, আর এখানে দেখো পরিষ্কার হয়ে লেখা আছে টাইম অ্যালোটেড 3 আওয়ার্স। তাহলে 2.5 ঘন্টার জায়গায় তোমরা 3 ঘন্টা পাচ্ছ, মানে কি তোমাদের আরো আধা ঘন্টা পরীক্ষা হলে বসে থাকতে হবে। যেরকমটা আগে ছিল 2.5 ঘন্টার মধ্যে তোমরা বাইরে বেরোতে পারতে না, সেরকমই তোমরা এই পরীক্ষা চলাকালীন যতক্ষণ না পর্যন্ত তোমরা খাতা জমা দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা বাইরে বেরোতে পারবে না। এটা হলো প্রথম নিয়ম। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো দেখো, এখানে কি লেখা আছে দেখো, অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 1 অফ গ্রুপ এ মাস্ট বি রিটেন ইন দ্য মেন অ্যান্সার স্ক্রিপ্ট। তাহলে যেরকমটা নিয়ম ছিল সেরকম মেন অ্যান্সার স্ক্রিপ্টেই তোমাদেরকে এমসিকিউ টাইপ অ্যান্সার লিখতে হবে। ইন কোশ্চেন নাম্বার 1 আউট অফ 2 marks for each MCQ, 1 marks is allotted for right answer and 1 marks is allotted for correct explanation of the answer। তাহলে MCQ এর জন্য সে আগের মতোই 2 নাম্বার করে থাকছে। 1 নাম্বার থাকছে সঠিক উত্তর দেওয়ার জন্য, আরো 1 নাম্বার থাকছে তোমরা সেটাকে সঠিকভাবে এক্সপ্লেন করবে কেন সেটা সঠিক, তার জন্য 1 নাম্বার। However, no marks will be given for wrong explanation of the answer of each MCQ type question। তাহলে তুমি যদি ভুল অ্যান্সার দাও তাহলে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নাই, আগেও কিন্তু ছিল না। অ্যান্সার এনি 5 কোশ্চেন ফ্রম গ্রুপ বি। তাহলে গ্রুপ বি থেকে যে কোনো 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 8 করে থাকবে, 5 8 40। তাহলে এখানে দেখো কি থাকবে, এখানে দেখো এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, টোটাল নাম্বার অফ কোশ্চেন উইল বি সেট 15। তাহলে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে 15টা, 15টার মধ্যে তোমাকে কতগুলো অ্যান্সার করতে হবে, টোটাল নাম্বার অফ কোশ্চেন টু বি অ্যান্সার্ড 10। তাহলে 15টা এমসিকিউ কোশ্চেন থাকবে, 15টার মধ্যে তোমাদেরকে 10টা অ্যান্সার করতে হবে। এবার এই 10টাকে দেখো প্রতিটাতে 2 করে নাম্বার আছে, 2 × 10 = 20। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, আগে যেমন 15টা ছিল তোমাদেরকে 15টার মধ্যে 10টা অ্যান্সার করতে হবে। এমসিকিউ টাইপ এমসিকিউ 4টে অপশন থাকবে। এবার সেই অপশনের মধ্যে তোমাদেরকে একটা সঠিক মানে অপশন বেছে নিতে হবে, সেটা লিখবে এবং সেটা কেন সঠিক সেটা এক্সপ্লেন করতে হবে, যেমন গতবার করেছিলে সেই একই রকম। আর এখানে অ্যান্সার এনি 5 কোশ্চেন সেটা গ্রুপ বি এর মধ্যে পড়ছে। তাহলে এটার মধ্যে কতগুলো প্রশ্ন থাকবে, এটার মধ্যে টোটাল 9খানা প্রশ্ন থাকবে। 9খানার মধ্যে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রতিটা প্রশ্নে থাকছে 8 করে, তাহলে 5 8 40। তাহলে এখানে তোমাদের 40 আর আগে কত, আগে 20, তাহলে টোটাল কত হলো, টোটাল হলো 60। তাহলে টোটাল 60 নাম্বারের। এবার এই যে 8 থাকছে, 8টাকে ভেঙে দেওয়া হয়েছে 3 + 5, 4 + 4, 2 + 6 বা 2 + 2 + 2 + 2, 5 + 3, এরকম ভাবে ভেঙে দেওয়া হবে। এটা নয় যে 8 নাম্বারেরই করতে হবে, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। যেগুলো বড় বড় অঙ্ক, যেমন মেকানিক্যাল ক্ষেত্রে, মেশিন ডিজাইন, এইগুলোর ক্ষেত্রে হয়তো 8 নাম্বারের একটা বড় প্রশ্ন থাকলো, বড় অঙ্ক, কোনো কিছু করার নেই সেগুলোর ক্ষেত্রে। কিন্তু থিওরি টাইপ প্রশ্ন সেগুলো অবশ্যই ভেঙে দেওয়া হবে, যাতে তোমরা বেশি বেশি করে অ্যান্সার করতে পারো এবং বেশি বেশি করে নাম্বার পাও। এটা হলো ব্যাপার, এটা হলো কোশ্চেন প্যাটার্ন। আর বাকি নিয়ম কি থাকছে, বাকি নিয়ম সে আগের মতোই। তোমরা পরীক্ষা চলাকালীন 3 ঘন্টার মধ্যে বাইরে বেরোতে পারবে না। ক্লাসরুমে শুধুমাত্র জলের বোতল, পেন, পেন্সিল, ড্রয়িং ইনস্ট্রুমেন্ট আর যে ক্যালকুলেটর আছে সেটা নিয়ে ঢুকতে পারবে, আর সঙ্গে যেটা অ্যাডমিট কার্ড থাকে সেটা। এছাড়া অন্য কোনো কিছু নিয়ে যেতে পারবে না। স্মার্ট ওয়াচ অ্যালাউড নয়, মোবাইল ফোন, কোনো রকম মোবাইল ফোন অ্যালাউড নয়। সেটা যদি ছোট মোবাইল ফোন হয়, ডেড ফোন হয়, ব্যাটারি না থাকে, ইন্টারনেট না চলে, তবুও কিন্তু কোনো রকম ফোন অ্যালাউড নয়। অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কোনো রকম কাগজ, সাদা কাগজ হলেও সেটা কিন্তু অ্যালাউড নয়। ছোট একটা যদি চিরকুট হয়, মনে করো 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার, যেটার মধ্যে কোনো কিছু লেখা পসিবল নয়, সেটাও কিন্তু অ্যালাউড নয়। আর তোমরা অবশ্যই কিন্তু বল পেন দিয়ে অ্যান্সার করবে এবং ব্লু অথবা ব্ল্যাক যে কোনো একটা কালি ব্যবহার করবে, বা দুটো তোমরা ইউজ করতে পারো, কিন্তু কোনো এই দুটো কালারের বাইরে অন্য কোনো কালার ইউজ করবে না।
এবার পরীক্ষা সেন্টারে তোমরা কোনো রকম কিন্তু চিরকুট বই এগুলো কিন্তু কোনো কিছু নিয়ে যাবে না, কোনো কিছু কিন্তু অ্যালাউড নয় পরীক্ষা সেন্টারে বা পরীক্ষা হলে, কিন্তু এগুলো অ্যালাউড করা হবে না। আর পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই কিন্তু যে এক্সাম বোর্ড সেটাও কিন্তু অ্যালাউড নয়, এক্সাম বোর্ড কিন্তু পরীক্ষা হলে নিয়ে তুমি লিখতে পারবে না, এই হলো নিয়ম। এগুলো গতবারও ছিল, এবারও আছে, শুধুমাত্র চেঞ্জ যেটা হয়েছে সেটা হলো 2.5 ঘন্টা জায়গায় 3 ঘন্টা। তাহলে তোমাদের একটু এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ, তোমরা আরো আধা ঘন্টা সময় পেয়ে যাচ্ছ। মনে করো যে 2.5 ঘন্টার পরীক্ষা, মনে করবে 2.5 ঘন্টার পরীক্ষা, 2.5 ঘন্টার মধ্যে সব লিখে নেবে এবং লাস্টে আধা ঘন্টা ভালোভাবে মিলিয়ে নেবে। এবার যদি ওই 2.5 ঘন্টার মধ্যে কোনো কিছু অ্যান্সার না পেরে থাকো, তাহলে সেটা ভালো করে ভাবনা চিন্তা করে একটু লেখার সময় পেয়ে যাচ্ছ, এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ। তাহলে এটা একটা স্টেট কাউন্সিল তোমাদের জন্য ভালো করেছে। তোমাদের একটা ক্ষোভের বিষয় ছিল যে 3 ঘন্টা থেকে কমিয়ে কেন 2.5 ঘন্টা করা হলো, 60 ছিল সেটাকে 50 কেন করা হলো না। তাহলে এই ক্ষোভের বিষয়টা এবার আর থাকছে না, এই জিনিসটা মাথায় রেখে স্টেট কাউন্সিল তোমাদের জন্য করেছে। তো পরীক্ষা খুব সামনে, আশা করছি তোমরা সবাই প্রিপারেশন নিতে শুরু করেছো। যারা মেকানিক্যালের স্টুডেন্ট আছো বা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো, তারা দেখো মেকানিক্যালের জন্য আমি কিছু সাবজেক্ট বানাই, সেটা প্লেলিস্ট তোমরা এখানে পাবে। আর যারা ফার্স্ট ইয়ারে আছো, ফার্স্ট ইয়ারের জন্য আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বানাই, সেটার প্লেলিস্ট এখানে পাবে। তো সেই ভিডিওগুলো দেখে নাও। আর বাকি প্রত্যেককে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।